আসসালামু আলাইকুম। আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় ইউকে ট্যুরিস্ট ভিসা করতে গেলে কি কি পেপারস দিতে হয় বা আপনার প্রিপারেশনটি কিভাবে নেবেন, কি কি ডকুমেন্টস সাবমিশন করবেন, এই সংক্রান্ত পুরো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমাকে দেখছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে ইউকে ভিসার জন্য কি কি প্রিপারেশন আপনাকে নিতে হবে। তো প্রথমত আপনাদের ভিসা যখন মনস্থির করবেন, ইউকেতে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার পাসপোর্টটি, বর্তমান যে পাসপোর্টটি আছে এই পাসপোর্টের 1 বছর মেয়াদ আছে কিনা। যদিও সেখানে তাদের রিকোয়ারমেন্টস হচ্ছে 6 মান্থ। তারপর আমি আপনাদের সবাইকে বলি, যারা আমাকে সবসময় দেখেন, ন্যূনতম 1 বছর আপনার পাসপোর্টের ভ্যালিডিটি যেন থাকে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। ইউকে অ্যাম্বাসির বেশ কিছু সেখানে রিকোয়ারমেন্টস আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো সেখানে কি কি ডকুমেন্টসগুলো আপনাদেরকে সাবমিশন করতে হবে ইউকে অ্যাম্বাসিতে। সেখানে প্রথমে আছে অ্যাকোমোডেশন, দ্বিতীয় নাম্বার আছে ফিনান্সিয়াল এভিডেন্স, এডিশনাল এভিডেন্স, আপনার অতিরিক্ত যে ডকুমেন্টসগুলো আছে, এমপ্লয়মেন্ট এভিডেন্স। এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিশন করতে হবে। তো এখানে দেখতে হবে যে আপনি যাদেরকে দিয়ে ফাইলটি প্রসেসিং করাচ্ছেন তারাই আপনার সব কিছু করে দিবে, অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের ফাইলটি প্রসেসিং করে দিব। আপনার সেখানে থাকার একটি হোটেল, অবশ্যই একটি হোটেল আপনাকে বুক করতে হবে বা একটা হোটেল রিজার্ভেশন থাকতে হবে। এটি হচ্ছে আপনার রেকমেন্ডেশনের মধ্যে। যদি আপনার পরিচিত বা কেউ থাকেন রিলেটিভ, তাহলে তার বাসায় থাকবেন, যে তিনি স্পন্সর করবেন আপনার সমস্ত খরচ। আর যদি আপনি নিজে ব্যক্তিগতভাবে যাবেন, তাহলে অবশ্যই আপনার হোটেলের অ্যাড্রেসটি বা হোটেল বুকিংটি আপনাকে দিতে হবে। এখন আমি আপনাদের জানাবো ফিনান্সিয়াল এভিডেন্স। তো এখানে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে পূর্বে আমি যে সকল ভিডিওতে বলেছি এখানে একটু ডিফারেন্ট, একেবারে আপনাদের সহজার্থে আমি এই ভিডিওটি করছি যেন আপনাদের সহজ হয়। ফিনান্সিয়াল এভিডেন্সের মধ্যে দিতে হবে আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টস, যে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের 6 থেকে 1 বছরের স্টেটমেন্ট, সেম অ্যাকাউন্টের সলভেন্সি সার্টিফিকেট। যদি আপনি বিজনেস করে থাকেন, কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট, সেম অ্যাকাউন্টের সলভেন্সি সার্টিফিকেট। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ডের ফটোকপি সাথে দিতে হবে। জমি থাকলে আপনার নামে, ব্যক্তিগত নামে ফ্ল্যাট, জমি এগুলো যদি থাকে সেগুলোর ডিড নোটারি করে আপনাকে অ্যাসেট ভ্যালুয়েশন করে দিতে হবে। এবং আপনাদের অনেকেরই অফিসের অ্যাগ্রিমেন্ট থাকে, যে সামারি অফ অফিস রেন্টাল অ্যাগ্রিমেন্ট। আপনি যদি অফিসটি ভাড়া নিয়ে থাকেন, সে ভাড়ার অবশ্যই একটি ডিড হয়েছে, সে ডিডের কপিগুলো আপনি দিতে পারেন। এডিশনাল ডকুমেন্টসের মধ্যে কি কি আপলোড করবেন বা কি কি প্রস্তুতি নিতে হবে। প্রথমত আপনার ভিসা কপি, যতগুলো দেশ আপনি পূর্বে ট্রাভেল করেছেন এই সমস্ত দেশের ভিসা কপিগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। ম্যারেজ সার্টিফিকেট, আপনি বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেটটি অবশ্যই নোটারাইজড করে আপনাকে দিতে হবে। সমস্ত ডকুমেন্টসগুলো নোটারাইজড করে দিবেন, অথবা যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের পরামর্শ নিতে চান, আমরা সব কিছু করে দেব। আপনারা যে সব কপিগুলো দিলেই বাকিটুকু আমরা করে দিব। পাসপোর্ট কপি আপনাকে দিতে হবে। ফ্যামিলি সার্টিফিকেটটি অনেকে জিজ্ঞাসা করেন যে ফ্যামিলি সার্টিফিকেটটি কি। ফ্যামিলি সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার অধীনস্থ বা আপনার উপর ডিপেন্ডেন্ট কে, আপনার ধরুন আপনি বিয়ে করেছেন, আপনার ওয়াইফ বা আপনার 2টো সন্তান আছে, এরা আপনার ফ্যামিলি সার্টিফিকেট দিতে হবে। এদের বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড যদি থাকে বা পাসপোর্ট কপি, যে কোনো একটি আপনি দিতে পারেন। যে আপনার সাথে হয়তো আপনার ভাই থাকেন, বোন থাকেন, ভগ্নিপতি থাকেন বা আপনার বাবা মা থাকেন, তাদের ডকুমেন্টসগুলো আপনি এখানে দিতে পারেন যে ফ্যামিলি সার্টিফিকেটের মধ্যে। এবং আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটিও দিতে পারেন। ভ্যাকসিনেশন সার্টিফিকেট যদি নিয়ে থাকেন এটিও আপনারা দিতে পারেন। যদি কোনো এয়ারলাইন্সের মেম্বারশিপ কার্ড থাকে সেটি দিতে পারেন। তো সাধারণত কভার লেটারটি আমরাই দিয়ে থাকি যারা আমাদের কাছে আসেন। আপনার ভোটার আইডি কার্ড, এবং যদি আপনি চাকরি করে থাকেন বা বিজনেস করে থাকেন, এমপ্লয়মেন্ট এভিডেন্স, ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, টিন, ট্যাক্স রিটার্ন, এই ডকুমেন্টসগুলো আপনারা দিতে পারেন। তো এই ডকুমেন্টসগুলো সাবমিশন করলে ইউকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। খুব বেশি ডকুমেন্টস যে আসলে লাগবে তা না। একটি হোটেল বুকিং এটি আমরা করে দিব, পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট সলভেন্সি, কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট সলভেন্সি, আপনার ক্রেডিট কার্ড যদি থাকে সেটি ফটোকপি, জমি, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি এগুলো থাকলে, বা আপনার অফিসের এগ্রিমেন্ট। এখন সকল ভিসা কপি, ম্যারেজ সার্টিফিকেট, পাসপোর্ট কপি,
ফ্যামিলি সার্টিফিকেট আপনার উপরে নির্ভরশীল যারা আছেন তাদের, বার্থ সার্টিফিকেট, ভ্যাকসিন সার্টিফিকেট এবং কাভার লেটারটি আমরা দিয়ে দিব, এনআইডি কার্ড, ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, টেন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, এই ডকুমেন্টসগুলো দয়া করে যে ডকুমেন্টসগুলো আপনার আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো ডকুমেন্টস আপনার ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ করুন। কারোর কথা শুনে যে ডকুমেন্টসগুলো আপনি দিলেন সেটি অবশ্যই পরিহার করবেন। সদ্য তোলা ছবিটি দিবেন, সবসময় মনে রাখবেন সদ্য তোলা ছবি দেওয়ার চেষ্টা করবেন। সদ্য তোলা ছবিটির কারণে অনেক সময় ভিসা রিজেক্ট হয়ে যায়, সেজন্য আপনাদের বলি যারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান আমাদের ডেসক্রিপশনে নাম্বার আছে, আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এফএ গ্লোবাল সলিউশন ট্রাভেলার ইমাম, সব জায়গায় আমার নাম্বারটি আছে। আপনারা আমাদের সাথে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে অফিসে দেখা করতে পারেন বা 3টার মধ্যে কল দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।